সেবাশ্রয়ের ডক্টর মডেল তদন্তকারীদের নজরে এবার ৩৮ জন চিকিৎসক। অভিযোগ কি? অভিযোগ এদের প্রত্যেকেই যুক্ত ছিলেন সেবাশ্রয়ের সঙ্গে। এদের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, জানতে চায় কিভাবে, কোথা থেকে ক্যাম্পে আনা হতো চিকিৎসকদের, কার নির্দেশে, কোন কোন জায়গা থেকে ওষুধ এবং চিকিৎসার সরঞ্জাম আসতো সেবাশ্রয়ে। এখানে যারা চিকিৎসক হিসেবে গেছিলেন সেজে, তারা কেউই চিকিৎসক নয়। এটা একটা পুরোপুরি নাটক ছিল। ওই জন্য বারবার বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা নন, উনি অভিনেতা। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড়। এবার নজরে ৩৮ জন চিকিৎসক। অভিযোগ, তারা যুক্ত ছিলেন অভিষেকের সেবাশ্রয়ের সঙ্গে। সেবাশ্রয় নিয়ে সরকার বদলের পর রাজ্যে ভুরি ভুরি অভিযোগ উঠতে শুরু করেছে এবং ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার একাধিক থানাতে যেমন অভিযোগ দায়ের করা হয়েছে, ঠিক তার পাশাপাশি লক্ষ্য করতে পারা গেল কি যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও এই সেবাশ্রয়ের বিষয় নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। আর এই গোটা তদন্ত প্রক্রিয়ার মধ্যে ৩৮ জন চিকিৎসক, তাদেরকে জিজ্ঞাসাবাদ বা তাদের সঙ্গে কথাবার্তা শুরু করার তোড়জোড় শুরু করছেন তদন্তকারীরা। ডায়মন্ড হারবারের ৭টি বিধানসভা কেন্দ্রের জন্য ৭টি সেবাশ্রয় ক্যাম্প তৈরি করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, এই ৭টি ক্যাম্পের জন্য ৩৮ জন চিকিৎসককে নিয়ে তৈরি হয়েছিল দ্য ডক্টরস কোঅর্ডিনেশন টিম। এদের মধ্যে ৩ জন চিকিৎসক হেড, বাকিরা তাঁদের অধীনে একজন চিফ কোঅর্ডিনেটর চিকিৎসক। তার দায়িত্ব সমস্ত চিকিৎসকের সঙ্গে সমন্বয় রাখা। দ্বিতীয় জন ওভারঅল ক্যাম্প কোঅর্ডিনেটর, তিনি ক্যাম্পগুলি পরিচালনার দায়িত্বে ছিলেন। তৃতীয় জন স্পেশালিস্ট ডক্টরস কোঅর্ডিনেটর, সেবাশ্রয়ের ক্যাম্পে থাকা চিকিৎসকদের হেড। এই ৩ চিকিৎসকের নেতৃত্বে সেবাশ্রয়ে কাজ করতেন ৩৫ চিকিৎসক। এই ৩৮ চিকিৎসক এবার তদন্তকারীদের স্ক্যানারে। সূত্রের খবর, এই ৩৮ জন চিকিৎসকের মধ্যে একজন এবছর বিধানসভা ভোটে নদিয়ার একটি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন। তিনি ডায়মন্ড হারবারের ফলতা বিধানসভা কেন্দ্রের সেবাশ্রয়ের দায়িত্বে ছিলেন। ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে পৌঁছেছে সেবাশ্রয় নিয়ে অভিযোগের দীর্ঘ তালিকা। অযোগ্যদের দিয়ে চিকিৎসার অভিযোগ, চিকিৎসক নন এমন ব্যক্তিকে দিয়ে চিকিৎসা করানোর অভিযোগ, হোমিওপ্যাথি পড়ুয়ারাও নাকি চিকিৎসা করেছেন বলে শোনা গেছে। অভিযোগ, কাজ করিয়ে একাধিক ডাক্তারকে টাকা দেওয়া হয়নি। এখানেই শেষ নয়, কদিন আগে দক্ষিণ ২৪ পরগনায় মাটি খুঁড়ে কোটি টাকার ওষুধ মিলেছে। অভিযোগ, সেই ওষুধ সেবাশ্রয়ের জন্য কেনা হয়েছিল। সরকারি হাসপাতাল থেকে চিকিৎসার মেশিন সেবাশ্রয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। এছাড়াও সেবাশ্রয় ক্যাম্পে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। অনেকের আশঙ্কা, সেবাশ্রয়ে নাকি লিঙ্গ নির্ধারণও করা হতো। ভ্রূণের পরীক্ষা হতো বলে একটা অভিযোগ উঠেছে, মানে ভ্রূণ নির্ধারণের ক্ষেত্রে, লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে। এই যে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, ওটা পিসিপিএনডিটি অ্যাক্টের অন্তর্ভুক্ত। ওটা কোনোদিন যেখানে লাইসেন্স দেওয়া আছে তার বাইরে বার করা যায় না। এক্সরে মেশিন বাইরে নিয়ে যাওয়া যায় না। রেডিয়েশন সেফটি গাইডলাইন্স আছে, বিকিরণ ঘটে। এইগুলো তো ঘোরতর অপরাধ। নন অ্যাভেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। উনি ভারতবর্ষের আইন নিয়ে ছিনিমিনি খেলেছেন, এর তো দায়বদ্ধতা নিতেই হবে। স্ক্যানারে থাকা এই ৩৮ জন চিকিৎসকদের থেকে তদন্তকারীরা জানতে চান, ওষুধ এবং চিকিৎসার সরঞ্জাম আসতো কোথা থেকে, কার নির্দেশে। অনেক ক্ষেত্রে আবার সেবাশ্রয় ক্যাম্প থেকে দেওয়া প্রেসক্রিপশনে দেখা মেলেনি ডাক্তারের নাম বা রেজিস্ট্রেশন নাম্বারের। তদন্তকারীরা জানতে চান, দিনের পর দিন স্পেশালিস্ট হিসেবে যারা সেবাশ্রয়ে চিকিৎসা করেছেন তাদের আসল পরিচয় কি, তাদের সেবাশ্রয় ক্যাম্পে আনার পেছনে কাদের হাত। এখানে যারা চিকিৎসক হিসেবে গেছিলেন সেজে, তারা কেউই চিকিৎসক নয়। আয়ুষের পড়ুয়া, হোমিওপ্যাথির পড়ুয়া, হোমিওপ্যাথি আয়ুর্বেদিক পাশ করেনি। মডার্ন বা পশ্চিমী মেডিসিন তো ছেড়েই দিলাম, সেখানের পড়ুয়ারাও ওখানে পৌঁছয়নি। এটা একটা পুরোপুরি নাটক ছিল। ওই জন্য বারবার বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা নন, উনি অভিনেতা। যারা ওখানে ডাক্তার সেজে গেছিলেন এবং যেসব ডাক্তাররা মদত দিয়েছিলেন, যেসব ডাক্তাররা দায়িত্বভার নিয়েছিলেন, তাদের শনাক্তিকরণ করা খুব দরকার। উইদাউট আ লাইসেন্স অ্যান্ড আ রেজিস্ট্রেশন টু প্র্যাকটিস কেউ কোনোদিন কোনো চিকিৎসক কোনো প্রেসক্রিপশন করতে পারে না।
বাড়ি থেকে জলের লাইন কেটে দেবে, ইলেকট্রিকের তার কেটে দেবে, ঘর থেকে বেঘর করে দেবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে, এই ভয় দেখিয়ে বলপূর্বক ওরা রুগী বানিয়েছে সুস্থ লোককে, যাতে লাইনে দাঁড়িয়ে ভিড় দেখানো হয়। এই ভয় দেখিয়ে বলপূর্বক ওরা মিছিলে পার্টিসিপেট করিয়েছে। এই ভয় দেখিয়ে ওরা জোর করিয়ে ভোট দেওয়া করিয়েছে। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের অংশ। এই সেবাশ্রয় ঘিরেই ভুরি ভুরি অভিযোগ। স্ক্যানারে সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত 38 জন চিকিৎসক। আবির ঘোষাল ও ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। সেবাশ্রয়ের ডক্টর মডেল তদন্তকারীদের নজরে এবার 38 জন চিকিৎসক। অভিযোগ কি? অভিযোগ এদের প্রত্যেকেই যুক্ত ছিলেন সেবাশ্রয়ের সঙ্গে। এদের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, জানতে চায় কিভাবে, কোথা থেকে ক্যাম্পে আনা হতো চিকিৎসকদের, কার নির্দেশে, কোন কোন জায়গা থেকে ওষুধ এবং চিকিৎসার সরঞ্জাম আসতো সেবাশ্রয়ে। এখানে যারা চিকিৎসক হিসেবে গেছিলেন সেজে, তারা কেউই চিকিৎসক নয়। এটা একটা পুরোপুরি নাটক ছিল। ওই জন্য বারবার বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা নন, উনি অভিনেতা। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড়। এবার নজরে 38 জন চিকিৎসক। অভিযোগ, তারা যুক্ত ছিলেন অভিষেকের সেবাশ্রয়ের সঙ্গে। সেবাশ্রয় নিয়ে সরকার বদলের পর রাজ্যে ভুরি ভুরি অভিযোগ উঠতে শুরু করেছে এবং ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলার একাধিক থানাতে যেমন অভিযোগ দায়ের করা হয়েছে, ঠিক তার পাশাপাশি লক্ষ্য করতে পারা গেল কি যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও এই সেবাশ্রয়ের বিষয় নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। আর এই গোটা তদন্ত প্রক্রিয়ার মধ্যে 38 জন চিকিৎসক, তাদেরকে জিজ্ঞাসাবাদ বা তাদের সঙ্গে কথাবার্তা শুরু করার তোড়জোড় শুরু করছেন তদন্তকারীরা। ডায়মন্ড হারবারের 7টি বিধানসভা কেন্দ্রের জন্য 7টি সেবাশ্রয় ক্যাম্প তৈরি করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, এই 7টি ক্যাম্পের জন্য 38 জন চিকিৎসককে নিয়ে তৈরি হয়েছিল দ্য ডক্টরস কোঅর্ডিনেশন টিম। এদের মধ্যে 3 জন চিকিৎসক হেড, বাকিরা তাঁদের অধীনে একজন চিফ কোঅর্ডিনেটর চিকিৎসক। তার দায়িত্ব সমস্ত চিকিৎসকের সঙ্গে সমন্বয় রাখা। দ্বিতীয় জন ওভারঅল ক্যাম্প কোঅর্ডিনেটর, তিনি ক্যাম্পগুলি পরিচালনার দায়িত্বে ছিলেন। তৃতীয় জন স্পেশালিস্ট ডক্টরস কোঅর্ডিনেটর, সেবাশ্রয়ের ক্যাম্পে থাকা চিকিৎসকদের হেড। এই 3 চিকিৎসকের নেতৃত্বে সেবাশ্রয়ে কাজ করতেন 35 চিকিৎসক। এই 38 চিকিৎসক এবার তদন্তকারীদের স্ক্যানারে। সূত্রের খবর, এই 38 জন চিকিৎসকের মধ্যে একজন এবছর বিধানসভা ভোটে নদিয়ার একটি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ছিলেন। তিনি ডায়মন্ড হারবারের ফলতা বিধানসভা কেন্দ্রের সেবাশ্রয়ের দায়িত্বে ছিলেন। ইতিমধ্যেই তদন্তকারীদের হাতে পৌঁছেছে সেবাশ্রয় নিয়ে অভিযোগের দীর্ঘ তালিকা। অযোগ্যদের দিয়ে চিকিৎসার অভিযোগ, চিকিৎসক নন এমন ব্যক্তিকে দিয়ে চিকিৎসা করানোর অভিযোগ, হোমিওপ্যাথি পড়ুয়ারাও নাকি চিকিৎসা করেছেন বলে শোনা গেছে। অভিযোগ, কাজ করিয়ে একাধিক ডাক্তারকে টাকা দেওয়া হয়নি। এখানেই শেষ নয়, কদিন আগে দক্ষিণ 24 পরগনায় মাটি খুঁড়ে কোটি টাকার ওষুধ মিলেছে। অভিযোগ, সেই ওষুধ সেবাশ্রয়ের জন্য কেনা হয়েছিল। সরকারি হাসপাতাল থেকে চিকিৎসার মেশিন সেবাশ্রয়ে নিয়ে যাওয়ার অভিযোগ। এছাড়াও সেবাশ্রয় ক্যাম্পে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। অনেকের আশঙ্কা, সেবাশ্রয়ে নাকি লিঙ্গ নির্ধারণও করা হতো। ভ্রূণের পরীক্ষা হতো বলে একটা অভিযোগ উঠেছে, মানে ভ্রূণ নির্ধারণের ক্ষেত্রে, লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে। এই যে আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, ওটা PCPNDT অ্যাক্টের অন্তর্ভুক্ত। ওটা কোনোদিন যেখানে লাইসেন্স দেওয়া আছে তার বাইরে বার করা যায় না। এক্সরে মেশিন বাইরে নিয়ে যাওয়া যায় না। রেডিয়েশন সেফটি গাইডলাইন্স আছে, বিকিরণ ঘটে। এইগুলো তো ঘোরতর অপরাধ। নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট দেওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। উনি ভারতবর্ষের আইন নিয়ে ছিনিমিনি খেলেছেন, এর তো দায়বদ্ধতা নিতেই হবে। স্ক্যানারে থাকা এই 38 জন চিকিৎসকদের থেকে তদন্তকারীরা জানতে চান, ওষুধ এবং চিকিৎসার সরঞ্জাম আসতো কোথা থেকে, কার নির্দেশে। অনেক ক্ষেত্রে আবার সেবাশ্রয় ক্যাম্প থেকে দেওয়া প্রেসক্রিপশনে দেখা মেলেনি ডাক্তারের নাম বা রেজিস্ট্রেশন নাম্বারের। তদন্তকারীরা জানতে চান, দিনের পর দিন স্পেশালিস্ট হিসেবে যারা সেবাশ্রয়ে চিকিৎসা করেছেন তাদের আসল পরিচয় কি, তাদের সেবাশ্রয় ক্যাম্পে আনার পেছনে কাদের হাত।
এখানে যারা চিকিৎসক হিসেবে গেছিলেন সেজে তারা কেউই চিকিৎসক নয়। আয়ুষের পড়ুয়া, হোমিওপ্যাথির পড়ুয়া, হোমিওপ্যাথি আয়ুর্বেদিক পাশ করেনি, মডার্ন বা পশ্চিমী মেডিসিন তো ছেড়েই দিলাম, সেখানের পড়ুয়ারাও ওখানে পৌঁছয়নি। এটা একটা পুরোপুরি নাটক ছিল। ওই জন্য বারবার বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা নন, উনি অভিনেতা। যারা ওখানে ডাক্তার সেজে গেছিলেন এবং যেসব ডাক্তাররা মদত দিয়েছিলেন, যেসব ডাক্তাররা দায়িত্বভার নিয়েছিলেন, তাদের শনাক্তিকরণ করা খুব দরকার। উইদাউট আ লাইসেন্স অ্যান্ড আ রেজিস্ট্রেশন টু প্র্যাকটিস কেউ কোনোদিন কোনো চিকিৎসক কোনো প্রেসক্রিপশন করতে পারে না। বাড়ি থেকে জলের লাইন কেটে দেবে, ইলেকট্রিকের তার কেটে দেবে, ঘর থেকে বেঘর করে দেবে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেবে, এই ভয় দেখিয়ে বলপূর্বক ওরা রুগী বানিয়েছে সুস্থ লোককে, যাতে লাইনে দাঁড়িয়ে ভিড় দেখানো হয়। এই ভয় দেখিয়ে বলপূর্বক ওরা মিছিলে পার্টিসিপেট করিয়েছে। এই ভয় দেখিয়ে ওরা জোর করিয়ে ভোট দেওয়া করিয়েছে। বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের অংশ। এই সেবাশ্রয় ঘিরেই ভুরি ভুরি অভিযোগ। স্ক্যানারে সেবাশ্রয়ের সঙ্গে যুক্ত 38 জন চিকিৎসক। আবির ঘোষাল ও ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা।